হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো শাহি চিকেন রেজালা। আর এই চিকেন রেজালার রেসিপিটি আজ আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চিকেন রেজালা তৈরি করতে এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আমি এখানে ফার্মের চিকেন নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চিকেন দিয়েই এই রান্নাটা করতে পারবেন। আর চিকেনের পিসগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন রেজালার জন্য চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে। এবার এই চিকেনের সাথে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, সেই সাথে নিচ্ছি পরিমাণ মতো লবণ। গোলমরিচের গুঁড়া নিচ্ছি হাফ চা চামচ। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা নিয়েছি, আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও এখানে ইউজ করতে পারবেন। নিচ্ছি চিনি 1 চা চামচ। আপনারা এই রান্নায় চিনিটা ইউজ করতে না চাইলে বাদ দিতে পারেন, তবে চিনিটা ইউজ করলে টেস্টটা অনেক ভালো আসে। এবার সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এগুলোকে 1 ঘন্টার জন্য সাইডে রেখে দেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা এগুলোকে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আবার সময় কম থাকলে আপনারা এগুলোকে রেখে না দিয়ে সাথে সাথেই রান্না করতে পারবেন। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল, সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা ইচ্ছা করলে এই রান্নাটা পুরোপুরি ঘি দিয়েও করতে পারবেন। তেল ও ঘি গরম হলে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে 2 টুকরা দারচিনি, 4-5টি এলাচ, 3-4টি লবঙ্গ আর 10-12টি গোলমরিচ। দিচ্ছি 4টি আস্ত শুকনো মরিচ। এবার এগুলোকে একটু ভেজে নেব। গরম মশলা ভাজার সুন্দর অ্যারোমা বের হলে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। আপনারা এখানে লাল মরিচের পরিবর্তে কাঁচামরিচ বাটাটাও ইউজ করতে পারবেন। আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখন এই মশলাগুলোকে একত্রে ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা, আর দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আপনারা কাঠবাদাম বাটাটাও এখানে ইউজ করতে পারবেন। দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ, এটা অপশনাল, তবে টমেটো কেচাপটা এখানে ইউজ করলে টেস্টটা ভালো আসে। এবার সব কিছু একত্রে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে দিয়ে দিচ্ছি আগে থেকে টক দই দিয়ে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। এখন চিকেনের পিসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষে গিয়েছে। আমি মাঝে ঢাকনাগুলো 2-3 বার নেড়ে দিয়েছিলাম যাতে মশলাটা প্যানের তলায় লেগে না যায়। এ পর্যায়ে দিচ্ছি 1 কাপ পানি, আর দিচ্ছি 5-6টি আস্ত কাঁচামরিচ। এতে ঝাল হবে না, কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, আর দিচ্ছি কিছু কিশমিশ। মাওয়া দিচ্ছি 2 টেবিল চামচ। আপনাদের হাতের কাছে মাওয়াটা না থাকলে আপনারা এখানে গুঁড়া দুধটাও ইউজ করতে পারবেন। স্যাফরন বা জাফরান দিচ্ছি 1 চিমটি। জাফরানটা এখানে ইউজ করলে রেজালাটা শাহি শাহি একটা ভাব আসে, তবে জাফরান আপনাদের কাছে না থাকলে আপনারা এখানে সামান্য পরিমাণ জর্দার রং দিতে পারেন। দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। সবশেষে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 5 মিনিটের জন্য।
এতে করে সব কিছুর ফ্লেভার চিকেনের মধ্যে চলে আসবে। এখন ঝোলটা অনেকটাই টেনে এসেছে। নামিয়ে ঠান্ডা করলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে এখন আমি এগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার শাহি চিকেন রেজালা। এটা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা এবং লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। এই রেজালাটা এতই টেস্টি যে একবার খেলে আপনাদের বারবার এটা তৈরি করে খেতে ইচ্ছে করবে। আশা করছি এই ঈদে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।